শরীয়তপুরের পদ্মা নদীর ২০ কিলোমিটার এলাকায় ইলিশের অভয়াশ্রমে চলছে ২ মাসের নিষেধাজ্ঞা। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে পদ্মা নদীর সুরেশ্বর এলাকা থেকে যুক্ত হচ্ছেন কাজী মনিরুজ্জামান। মনির, নিষেধাজ্ঞা বাস্তবায়নে কোস্টগার্ড এবং মৎস্য বিভাগ কি উদ্যোগ নিয়েছে, বিস্তারিত জানাবেন। হ্যাঁ, মৎস্য বিভাগ এবং কোস্টগার্ড, পুলিশ, নৌ পুলিশ, স্থানীয় প্রশাসন তারা কিন্তু অভিযান চালাচ্ছেন। তবে সব মিলিয়ে বলা যায় রওশন, মনে হচ্ছে যেন এই ২ মাসব্যাপী যে অভিযান সেটি অনেকটা লোক দেখানোই। অভিযান যখন পরিচালনা করেন মৎস্য বিভাগ বা প্রশাসন, তখন কিন্তু জেলেরা নদীর তীরে অপেক্ষা করেন এবং তারা চলে গেলেই কিন্তু আবার নদীতে নামছেন। অর্থাৎ রাত এবং দিনভর কিন্তু এই পদ্মা নদীর ২০ কিলোমিটার এলাকা জুড়ে জেলে নৌকা থাকে এবং তারা নদীতে জাল ফেলছেন, মাছ ধরছেন। সেই মাছ কিন্তু নদী তীরে যে সুরেশ্বর আড়ত আছে, ভোর থেকেই কিন্তু সেই মাছ নিয়ে আসছেন এবং মাছ তারা বিক্রি করে নদী তীরে অপেক্ষা করছেন। সেই জাল নৌকা ঠিক করছেন, মেরামত করে তারা আবারও কিন্তু নদীতে নামছেন। কিছুক্ষণ আগেও আমার পেছনে কিন্তু পদ্মা নদীতে বেশ কিছু নৌকা ছিল, তারা মাছ ধরতে ছিল। সেই নৌকাগুলো কিন্তু ক্যামেরা দেখেই কিন্তু তারা সটকে পড়েছে এবং বেশ গভীর নদীতে চলে গেছে। আর আমরা কথা বলেছিলাম স্থানীয়দের সাথে, জেলেদের সাথে। জেলেরা বলছেন যে সরকার যে খাদ্য সহায়তা দেওয়ার কথা, সেই ৪০ কেজি খাদ্য সহায়তা তারা এখনও পর্যন্ত পায়নি। বাধ্য হয়ে তারা নদীতে নামছেন এবং মাছ শিকার করছেন এবং সেই ক্ষেত্রে কিন্তু তারা প্রশাসন এবং স্থানীয় নেতৃবৃন্দকেও কিন্তু ম্যানেজ করেই তাদের নামতে হচ্ছে। অর্থাৎ বাড়তি আয়ের জন্য তাদের নদীতে বেশি সময় দিতে হচ্ছে, এমনটা কিন্তু জেলেরা আমাদেরকে জানিয়েছেন। আর শরীয়তপুরের নড়িয়ায় ৫ কিলোমিটার এবং ভেদরগঞ্জে ১৫ কিলোমিটার, এই ২০ কিলোমিটার এটা পঞ্চম অভয়াশ্রম বাংলাদেশের এবং এই অভয়াশ্রমে কিন্তু ইলিশ ছাড়াও কিন্তু অন্য যে কোনো ধরনের মাছ এখানে বৃদ্ধি পেতে পারে, বড় হতে পারে, এমনটাই কিন্তু মৎস্য বিভাগ বলছেন। এবং মূলত জাটকা যে হয়েছিল নভেম্বরে, যেই জাটকা নিধন অভিযান, যে মাইলিশ অভিযান চলছিল, সেই অভিযানের ফলে মাইলিশ যেই ডিম ছেড়েছিল সেগুলি এখন জাটকায় পরিণত হয়েছে। সেই জাটকা কিন্তু এখন অনেকটাই বড় হয়েছে এবং এই বড়টা যেন বৃদ্ধি হয়ে মাছে পরিণত হতে পারে, সেই জন্যই কিন্তু এই সময়টা, অর্থাৎ ২ মাস, ২৮শে ফেব্রুয়ারি মধ্যরাত থেকে একেবারে এপ্রিলের ৩০ তারিখ মধ্যরাত পর্যন্ত ২ মাস এই ২০ কিলোমিটার এলাকায় কোনো ধরনের জাল ফেলা নিষেধ এবং এই জাল ফেলা আর নিষেধ, মাছ ধরা নিষেধ এবং মাছগুলো বড় হলে স্থানীয় জেলেরা ধরবেন এবং সেগুলো বিক্রি করবেন। মাছের যেই চাহিদা তা পূরণ হবে। জেলা মৎস্য কর্মকর্তা আবুল হোসেন জানিয়েছেন যে এই ২ মাসব্যাপী কিন্তু তারা যে শরীয়তপুরে ৩৩,০০০ জেলে রয়েছে, তার মধ্যে মূলত ১৫,০০০ প্রায় ৫০০ জেলে রয়েছেন যারা সরাসরি ইলিশ মাছ ধরার সাথে জড়িত। সেই তাদেরকে কিন্তু তারা ৪০ কেজি করে ২ মাস ৮০ কেজি চাল বিতরণ করবেন। ইতোমধ্যেই কিন্তু সেই চালগুলো ইউনিয়ন পর্যায়ে চলে গেছে। বিতরণ কার্য ২-১ দিনের মধ্যে শুরু হয়ে যাবে। বিতরণ কার্য শুরু হলে তারা কিন্তু জেলেরা পাবেন এবং জেলেরা নদীতে নামবেন, এমনটাই কিন্তু মৎস্য বিভাগ বলছেন। কিন্তু আসলে আমরা নদী পথ ঘুরে দেখেছি, নদীতে কিন্তু এই জেলেরা নামছেন, মাছ ধরছেন এবং প্রশাসন একদিক দিয়ে নামছেন, অন্য দিক দিয়ে জেলেরা কিন্তু আবার সেই মাছ শিকার করছেন। জেলেরা বলছেন ৪০ কেজি যেই চালের কথা বলা হচ্ছে সেটা কিন্তু তারা পাচ্ছেন না, অনেক কম চাল তাদেরকে দেওয়া হচ্ছে। তো সেই ক্ষেত্রে পরিপূর্ণ চাল দেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি চালের সাথে অন্য সহায়তাগুলো না দিলে কিন্তু তাদের এই ২ মাস তাদের সংসার চালানো কিন্তু বেশ দায় হয়ে পড়ছে। সামনে ঈদ অর্থাৎ রমজান চলছে, সামনে ঈদে কিন্তু তাদের একটা বাড়তি চাহিদা থাকে, সেই চাহিদা পূরণ নিয়েও কিন্তু অনেকটা শঙ্কায় রয়েছেন এই অঞ্চলের মৎস্যজীবীরা, বিশেষ করে ইলিশ মাছ শিকারের জেলেরা। তো আসলে ২ মাসব্যাপী অভয়াশ্রমে মাছ শিকার অভিযান চলছে, তবে সেই অভিযান কিন্তু সফল বলা চলছে না। জেলেরা নামছেন, মাছ শিকার করছেন, এমনটাই কিন্তু আমরা দেখছি রওশন।